এটা কি দেখলাম, ডেলি ব্লগ নাকি একটা কুকিং চ্যানেল? তোমাদের মনে হলো না কালকে মারণরুগীর ভিডিওটা দেখে? একবার পায়েস, তারপরে এলাই সব গোটা সিদ্ধ রান্না। নিশ্চয়ই সেই নিয়ে কিছু কথা বলবো, আর কতটা মিথ্যে কথা বলেছে ভিডিওতে সেটাও বলবো। তার আগে সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও করার কেমন যেন আজকে একদম আমার মুড নেই, কারণ এত ব্যস্ততা, এত মাথার মধ্যে চলছে অনেক কিছু। তোমাদের তো বলেছি মেয়ে এবার সিবিএসই বোর্ড দেবে, স্কুলে যেতে হবে, এখন কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, এই ব্যস্ততা, নিজের কাজের জগতে ব্যস্ততা, তাই জন্য মানে ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না। কালকে বিকেলের পর থেকে অত ভালো ভিডিও দেইনি, আর কন্টেন্ট না পেলে ভিডিও করার ইচ্ছেটাও থাকে না। তো কালকের আমাকে একজন ভিউয়ার্স বললো, দিদিভাই দেখো ভিডিও দিয়েছে, তো সেই ভিডিওটা আমি আজকে দেখলাম, যে থাম্বনেলে একটা সুন্দর পিক, ভালো লাগছে। আমরা তো চাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রতিটা মানুষ ভালো হও, মিথ্যাচার বন্ধ করে, ভিউয়ার্সদের না ঠকিয়ে বা মানুষকে না ঠকিয়ে প্রত্যেকটা মানুষ ভালো হও, এটাই তো আমরা চাই। এটার জন্যই তো মুখটা খোলা। তো কালকে ভিডিওতে কিছু কিছু মিথ্যে কথা বেশ বলেছে, তাই নিয়ে ছোট্ট একটু ভিডিও করব। আমি আগেও বলেছি, কারোর পিছনে শুধুমুধু হাত ধুয়ে লেগে থাকার ইচ্ছেটা আমার নেই, আমার নেচারটা সেরকম একেবারেই নয়। এই জন্য ভালো কন্ট্রোভার্সি আমাকে দিয়ে হয় না। অনেকেই বলে কন্ট্রোভার্সি করতে গেলে খুব ঝগড়া করতে হয়, তো সেটা বোধহয় পেরে উঠি না। আমি কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলে দেখি ভিউজটা বেশি ভালো হয়। মানে এই মারণরোগীকে নিয়ে যখন পজিটিভ করতাম তখন লোকেরা বেশি ভালোবাসতো। আমি জোর করে এই নেগেটিভ মানে রাগ হওয়ার চেষ্টা একটা করতে থাকি এখানে, সেটা বোধহয় খুব একটা পেরে উঠি না। আর ঠিক আছে, তোমরা দেখো, তোমাদের যেটুকু ভালো লাগে সেটুকুই দেখো। কালকে ভিডিওতে প্রথমে দেখালো প্রচণ্ডভাবে পায়েস টায়েস করছে। এলাই রান্নাবান্না কিন্তু ভালো করে, মানে মাঝে মধ্যেই যা দেখি আমার কিন্তু মানে কিছু রান্না অড লাগলেও কিছু রান্না কিন্তু আমার মানে ওর পরিপাটি দেখে, খুব একটা তো বেশি বয়স নয়, অন্তত আমি যেহেতু ওর থেকে অনেকটাই বড় সেই হিসেবে আমি বলি, যেরকম রান্নাবান্নার যে আগেও দেখেছি টুকটাক যে টিফিনগুলো করে ভালো করে, এবং মানে স্পেশাল রান্নাগুলোও বেশ ভালো করে, এবং মানে আটঘাট আছে, দেখলে বোঝা যায় যে রান্নাবান্না পারে। তো এখন মারণরোগীর মনটা একটু ভালো, খুব আনন্দ করেছে, কারণ অনেক দিন এই আনন্দটা থেকে সে বিরত ছিল, নিজেকে বিরত করে রেখেছে। কারণ তোমরা জানো, সেই জানুয়ারি মাস, আগের বছর জানুয়ারি মাসে সে পালিয়ে গেছিল, তারপর থেকে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে তার লাইফটা একটা বিভীষিকার মতো হয়েছিল। সে যতই বলুক আমি ভালো ছিলাম, কিন্তু মা বাবার থেকে পালিয়ে আরও বড় অন্যায় করে বাচ্চার স্কুলিংটা চেঞ্জ করে বাচ্চাটাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া, একটা লাক্সারিয়াস ভালো লাইফের থেকে সেখান থেকে সরে গিয়ে যাওয়া, তারপরে অন্য একটা ছেলেকে বিয়ে করা, সে মানে যেহেতু তার পরিচিত, তো সেখান থেকে সে অনেক দিন এই আনন্দটার থেকে বিরত ছিল, কারণ সে কিন্তু একা একা বেশ চলাফেরা করতে পারতো। এখন সে নিজেকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখেছে। তো আমার কথা হচ্ছে, কালকে ভিডিওতে মিথ্যে কথা কি বললো বা ভুল কথা কি বললো? তো পায়েসটায় ভালোই রান্না করলো, অসুস্থতার দেখতে পেলাম না কি, তাই তো? কিন্তু ওই যে মারণরোগী কথাটা আমি বলবো না, সে যত ভিউয়ার্স আমার উপর রাগাও যা হোক, আমার কিচ্ছু করার নেই। কারণ তুমি এখনো অবধি স্বীকার করনি, বা তোমার তরফ থেকে, তোমার চ্যানেল থেকে এখনো অবধি স্বীকার করা হয়নি যে আগের ভিডিওগুলো সমস্তটা মিথ্যে ছিল। আগের ভিডিওর মারণ রোগ, অনেক বড় বড় অঘটন, অনেক কিছু ঘটিয়ে অনেক ভিউয়ারদের সিম্প্যাথি নিয়ে খেলেছো, সেই জায়গাটা থেকে তুমি এখনও কিন্তু কোনো সরি চাওনি, এবং কোনো রকমে তোমার মধ্যে সেই মানে তুমি বিন্দাস আছো আর কি। তুমি দুটো বিয়ে করেছো, সেটা নিয়েও যেমন তোমার কিছু নেই, আমারও কিছু নেই। তুমি তোমার লাইফ আর তোমার পাস্টের লাইফ আর তোমার এই দেওর কাম চাকর তার লাইফ, আমার সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু তুমি এই যে রোগটা নিয়ে যে তুমি ভাড়িয়েছো, রোগটা নিয়ে মিথ্যে কথা বলেছো, সেটা তুমি যতক্ষণ না তুমি স্বীকার করবে একদিন যে আমার তেমন কোনো রোগ হয়নি, তুমি রিপোর্ট যদি শো করতে পারো অবভিয়াসলি ভালো, কারণ তুমি সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলেছো, মানে তুমি ইনডাইরেক্ট তুমি ভিউজ কামিয়েছো, সেই ভিউজের জন্য তুমি প্রচুর পরিমাণে টাকা দিয়েছো। এবার তোমার ইচ্ছা, কিন্তু তোমার যেরকম তোমার ইচ্ছা তুমি প্রমাণ দেবে না, তোমার ভিউয়ারদের ইচ্ছা তুমি প্রমাণ দেবে না, সেরকম আমাদেরও ইচ্ছা। কন্ট্রোভার্সি মানে আমার আর কি, কন্ট্রোভার্সি যখন একটা চ্যানেল আছে, তোমাকে প্রত্যেকদিন মারণরোগী সম্বোধন করেই কিছু ভিডিও বানাবো। তো অত মারণরোগী কি সুন্দরভাবে পায়েসটায় জুতজাত করলো। ভিডিওতে শুধু আছে কি, কামের মধ্যে দুই, খাই আর শুই, আর এখন রান্নাটা তো আগেও দেখাতো, আগেও করতো। তো এখন 1 বছর ডাক্তার বারণ করেছিল, মারণ রোগ বলে কথা, সবাই বারণ করেছিল, আত্মীয়রা সরস্বতী পুজো পর্যন্ত করতে বারণ করেছিল, কাছের আত্মীয়রা, কিন্তু তাদের আবার বলা যাবে না নাম, মানে সম্পর্কগুলোও বলা যাবে না, নাম তো ছাড়ো। লোকেদের ব্লগিংয়ে আত্মীয় স্বজনদের দেখানো তো দূর, নাম নেওয়া যাবে না, যে নিজের মাসি না পিসি না জেঠি না কাকি কোন আত্মীয়, মানে এতটাই রেস্ট্রিকশানের জীবনে, বুঝতে পারছো? তার মানে কি, সে তো মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা না বলে তো চট করে মুখ থেকে বেরিয়ে আসে যে আমার কাকা বারণ করেছে, আমার জেঠি বারণ করেছে, বা আমার পিসি বারণ করেছে, আমার মাসি বারণ করেছে, তাই না বলো? এখানে তো একটা মিথ্যে কথা কন্টিনিউ বলে। তো বেশ মারণরোগী জুতজাত করে পায়েস করলো, করে তারপরে কি দেখালো না, সে তার বাবা মার বাড়িতে গেছে। বলেছিলাম না আমি, যাহা তো ভিডিওতে বলা হয়েছে যে মা বাবার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়েছে, ব্যাস
তখনই দেখাতে হবে কি মানে ইঁদুর দৌড়ানো না বলো তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলগুলো দেখে সেই মতো করে টেস্টের জায়গায় যেতে হবে, যে আমার শরীরের প্রবলেম টেস্ট করা দেখাবো, আজকে যেই কাজের মেয়েটিকে নিয়ে কথা বলবো পরের দিন সেই কাজের মেয়েটিকে দেখাবে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও অনুযায়ী সেখানে একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য কিন্তু এরা বসে পড়ে। তোমরা ভিউয়ার্সরা মানো আর না মানো, তোমাদের হয়তো দায় নেই, কিন্তু এদের কিন্তু দায় যে নিজেদের একটা ক্লিন চিট দেওয়া। সেই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম বলে ঠিক পরের দিন নিয়ে বসে। ঠিক নিয়ে বসলো মাকে নিয়ে, তো কোথায় কোথায় ঘুরলো কিছুই ক্যাপচার করেনি। ওর নাকি ফোন খারাপ, ঘরে আর ফোন ছিল না, ওর মায়ের কোনো ফোন নেই, দেওয়ারের কোনো ফোন নেই। ওর মা তো ভালোই ভিডিও করতে পারে, গ্রামের বাড়ির ভিডিওগুলো দেখবে তো হোম টুরগুলো, ওর মা কত সুন্দর ক্যামেরা, যদিও হাত কাঁপে, বেশ কথা বলে, ক্যামেরা ধরে। তো মারও তো একটা ফোন ছিল, বাবারও তো ফোন ছিল, সে না হয় বাবা না হয় বাড়িতে থাকেন, ছিল না। দাদাকে তো দেখানোরই কোনো প্রয়োজনই মানে প্রশ্নই উঠছে না। মানে বাবা এই মেয়ের ক্যামেরাতে আর সহজে আসবে না, তোমরা মানো আর না মানো। বাবা থাকলে পুরো চোরের মতোই বাড়িতে থাকে। আমার মনে হয় বাবার অবর্তমানে চোরের মতোই বাড়ি থেকে পালায়, আর কিচ্ছু না, শুধু ম্যা। আমার মা রান্না ভালো করতো, আমার মা জগতের শ্রেষ্ঠ মা, আমার মা এই, আমার মা ওই, আমার মা কলকাতার বাড়িতে আগে বলতো আমার মা আসলে আমার ভালো লাগে, আমার মা থাকতে চায় না, করতে চায় না, শুধু মা। আর বাবার তো শাসনে বড় হয়েছে, কারণ এরকম করলে তো বাবারা শাসন করবেই। মাদের মন জেনারেলি নরম হয়। তো দেখা গেল বাবার বাড়িতে রান্না করছে। তোমরা যারা অনেকেই বলেছে যে ভালো চাকরি করে, ও নিজেও বলেছে আমার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো। দেখো কার কীরকম অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে ইয়েই নেই, সবাই মানুষ, যার যেরকম আয় তার সেরকম ব্যয়, যে যেরকমভাবে চলে সেটা তার লাগে। কিন্তু এই যে বৌদিও বলেছিল, মানন রুগীও বলেছিল বাবা এই দিচ্ছে, বাবা সেই দিচ্ছে, বাবার অবস্থা খুব ভালো। কিন্তু বাবা যদি বড় র্যাঙ্কেই চাকরি করতো, কোয়ার্টারগুলো আমার মনে হয় ওরকম হয় না, কারণ আমাদের তো আছে রিলেটিভ টুকটাক, যেরকম লেভেলে যেরকম যে কাজ করবে সেই অনুযায়ী কিন্তু তার কোয়ার্টারটা হয়। কোয়ার্টারটা ওই রান্নাঘরটা মানে দেখেছো ড্যাম পড়া শেষ সাথে, কারণ সেরকম যদি ভালো আরও উঁচু পোস্টে চাকরি করতেন ওনার কোয়ার্টার কিন্তু ওনার মানে সেরকম ভালোভাবেই হতো। যাই হোক, রান্নাঘরটা মানে দেখলে খুব অস্বস্তি লাগছিল। ওর মার তো এমনি শরীর খারাপ, মিথ্যে কথা তো বলার যায় জো নেই, তো রান্নার লোক সবই আছে। তা ওখানে গিয়ে এই যে মারণ রোগী এই সমস্ত আইটেমগুলো কিন্তু রান্না করেছে, সমস্ত কিছু, এবং কোনো অ্যাঙ্গেল থেকে এতটুকু শুধু বললো ডাক্তার কাচতে বারণ করেছে, ডাক্তার একটা কি বলেছে, ও আটা মাখতে বারণ করেছে, ডাক্তার পুরো লিস্ট দিয়ে তার মানে সিম্পলি ওর শুধু স্পন্ডিলাইটিস হয়তো হালকা করে ধরা পড়েছে, আর কিছু না। ঠান্ডা লাগার ধাক্কা আছে সেই জন্য ডাক্তার কাচতে বারণ করেছে। ক্যান্সার, মারণ রোগ, মাথায় ক্লট, চোখের রক্ত, চোখ কালা, কান কালা, তাকে ডাক্তার আটা মাখতে কেন বারণ করবে আমি আজ অব্দি বুঝলাম না। জবাবটা দেবে মারণ রোগী, তোমাকে বলছি ভিডিওতে দেখো, জবাব দেবে। যতই তোমার কাছের ভিউয়ারদের দুঃখ লাগে যে তোমাকে আমরা কি করে কেন এরকম বলি, আমার নোংরা ভিডিও দেখার মেন্টালিটি তাদের আসে না। আমি নোংরা কন্ট্রোভার্সি করি, আর তাদের ভালোবাসার ভিউয়ার্সরা যে এই সমস্ত নোংরা প্রমোট করছে, যে কেউ একজন কি মারলো কি না মারলো তার জন্য মারণ রোগ হয়ে গেল, সেই মারণ রোগ এখন একেবারে ম্যাজিক বলে। দুর্গাপুরে এসে একেবারে ওকে আটা মাখতে ডাক্তার বারণ করেছে। কোন রোগে ডাক্তার আটা মাখতে বারণ করে? কোন ক্যান্সার রোগে, কোন মারণ রোগে, কোন মাথা যন্ত্রণার রোগে? এইটা একটু তোমার ভিউয়ার্স আর তোমার কাছে আমি প্রশ্ন চুললাম যে একটু বলো তো কোন রোগে ডাক্তার আটাটা মাখতে বারণ করেছে, কাচতে বারণ করেছে? তো কারণ তোমার ওই কষ্ট, হাঁপানির কষ্ট তোমার ওটা আছে, তোমার ওটা হেরিডিটিতে আছে, কারণ তোমার মায়ের আছে, তার মানে তোমার ওটা আসতেই পারে। খুব সাবধান ছেলেকে রাখো, ছেলের মধ্যে এটা ধরে যেতে পারে। এটা একমাত্র মানে পলিউশন ফ্রি জায়গায় বা একটু পাহাড়ে গেলে আমি যেন শুনেছিলাম আমার হাজব্যান্ডের এক বন্ধুর ছিল, ওর বাবার ছিল, বাচ্চাটারও হয়েছে। তো ছোটো বাচ্চা তখন থেকে ওই ইনহেলার নিয়ে যেত সমস্ত জায়গায়, কোনো জায়গায় পার্টি হতো, নেমন্তন্ন খেতে গেলে ওই বাচ্চাটা ওইটুকুনি বাচ্চার জন্য আমি দেখেছি ইনহেলার নিতে যেতে। তো তখনই ও বলেছিল যে ডাক্তার বলেছে পলিউশন ফ্রি জায়গায় যদি যায়, তো পলিউশন ফ্রি জায়গা মোটামুটি ভালো পাহাড় নিরিবিলি জায়গা যদি হয় সেখানে গিয়ে থাকবে। তো যাই হোক, এটা তাদের ব্যাপার, তাদের সন্তান, আমার বলার, আমি শুধু বললাম যে বাচ্চাটাকে সাবধানে রেখো। তো এই যে রান্নার আয়োজন দেখেছো, 5 কেজি মাছ, কিন্তু কারা আসলো কারা খেলো? ওরা ওই 5 জন মিলে খেলো 1 কেজি করে, মানে দাদা, বাবা, মা আর 5 জন, তো সরি 6 জন, এরা 3 জন, মোট 6 জনকে 5 কেজি মাছ খেলো, প্রচুর আনন্দ করলো, তার সাথে অত খাবার। কিন্তু কারা এলো তাদের ক্যামেরা বন্দি করতে পারেনি, কারণ ওই যে ফোনের সমস্যা। আসলে 2 দিন ভিডিও না দেওয়ার কারণ, আগে তো বলেছিল ভিডিও না দিলে ভাববে শরীর খারাপ, এখন আর সেই চালটা চালতে পারছে না। তাহলে এখন কি চালা, যে ফোন খারাপ,
কারণ বাড়িতে যদিও বা 2-4টে লোক আসে, হয়তো এসেছিল, কিন্তু টোটালি বারণ, ভিডিও করবে না। ভিডিও না করলে তবে তোমার বাড়িতে পা দেবো। তোমার ক্যামেরাতে যেন নইব আমাদের দেখা যায়, তাহলে আমাদেরকেও লোকেরা বলবে এই বাগানো মালের রিলেটিভ, এই বাগানো মাল, এই যে যারা বাগিয়েছে, এই যে তারা অবৈধভাবে রিলেশনে আছে, অবৈধভাবে চুরি চুরি করে রেজিস্ট্রি করেছে, নো ডিভোর্স নো কিছু, সেখানে তাদের সঙ্গে আমাদের ক্যামেরাতে যেন না দেখা যায়। তাহলে আমাদের কিছু আরও কাছের পাড়ার লোক এলেও আমাদেরকেও প্রশ্ন তুলবে যে তোমরা এরকম একটা নোংরা পরিবেশে গেছিলে, তোমরা সবাই মিলে এরকম একটা নোংরাকে সাপোর্ট করছো, সেই জন্য 2 দিন ভিডিও দেয়নি। তোমরা বুঝতে পেরেছো আমি আগে থেকে কিচ্ছু আইডিয়া করিনি, আমার আইডিয়াতে কিচ্ছু ছিল না, আমি চিন্তাও করিনি। আমি দেখছি ও কি বলে, ও ভিডিওতে কি দেখায়। এবার ভালো মানে এত মিথ্যে কথা, এত ধূর্ত একটা মানে ব্লগার, তার ভিডিও কেন আসেনি না, ফোন ডিস্টার্ব করছিল। কোন মানুষের ঘরে বলো তো আজকাল একটা করে ফোন? প্রত্যেকেরই, ম্যাক্সিমাম যারা, বিশেষ করে যাদের প্রফেশন এটা, ঘরে 2-3টে ফোন তো থাকবেই। একটাতে ভিডিও করবে, একটাতে সে কমেন্ট দেখবে না দেখবে, বা একটাতে আপডেট দেবে, একটাতে থামনেল বানাবে, একটা পোস্ট দিলে একটাতে থামনেল বানাবে, যাতে যত তাড়াতাড়ি টাইমিংয়ে ভিডিওটা পোস্ট করা যায়। যাদের প্রফেশনই এটা, 2.5 লাখ প্রায় হতে চললো, সেরকম একটা চ্যানেল হোল্ডারের মালকিন, তার কাছে ফোনের অভাবে সে ভিডিও দিতে পারছে না। বুঝতে পারছো? তার মানে কি, ওই যে বাড়িতে লোকজন এসেছিল সেই দিন ব্যস্ত ছিল ওখানে, সেই ভিডিওটা তো করতে পারবে না। রান্না দেখেও আমি আমার মনে হয় এই দেশিদের মধ্যে গোটা সিদ্ধটা হয়। আমরা তো বাঙাল, কোনো দিন খাইও নি, চোখেও দেখিনি, খুব ইচ্ছে করে খেতে। তা আমাদের মারণরোগী তো কখনো আমাকে নেমন্তন্ন করবে না। আমার ইউটিউবে আমি রান্নাটা দেখে একদিন করেও ছিলাম, যেহেতু কোনো জীবনেও করিনি, খেতে গেলে কুচ্ছিত হয়েছিল, বাড়িতে কেউ খায়নি, হয়তো আমি ভুল করেছিলাম। সবাই তো বলে খুব ভালো খেতে, আমারই কিছু বন্ধুবান্ধব বলে, মানে মেয়ের স্কুলের বন্ধুবান্ধব বলে ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, খাওয়ার সুযোগ কোনো দিন হয়নি, ইচ্ছে আছে যদি কেউ ডেকে খাওয়া, নিশ্চয়ই কোনো দিন টেস্ট করবো। সব রকম খাবার টেস্ট করতে আমার ইচ্ছে করে, কিন্তু আমি নিজে যখন বানিয়েছিলাম হয়তো কুচ্ছিত হয়েছিল, ইউটিউব দেখে বানিয়েছিলাম। সবটা তো আর দেখে বানানো হয় না, কিছুটা প্র্যাকটিক্যালি যদি দেখে মানে করে খেয়ে করা হয় তবে ভালো হয়, তাই না? হয়তো পরিমাণ কিছু কম লেগেছিলো। তা বউ মানে দেখলাম মারণ রুগীর অতগুলো সবজি কি কাটলো বলো তো, এই কেটেছে, কারণ মা তো অসুস্থ, মা কিন্তু তেমন করে রান্না করেনি, ওই রান্নার জন্যই ও বাড়িতে গেছে, বেশ তাড়িয়ে রসিয়ে কষিয়ে। আবার দেওর জিজ্ঞেস করছে রান্না করতে ভালো লাগে, বলছি হ্যাঁ, এতদিন তো বেশ অ্যাক্টিং করে সহানুভূতি দেখি, মানে সাকসেস কিন্তু হয়েছে ভাই। যে অসুস্থতাটা দেখিয়ে দুর্গাপুরে ঢুকতে চেয়েছিল, সহানুভূতি নিতে চেয়েছিল বাবা মার, সেই জায়গাটায় ওরা সাকসেস হয়েছে। কিন্তু ইউটিউবে ওরা বেশি মানে সুনাম নিয়ে আর কি থাকতে পারবে না, জীবনেও আর এই সুনাম ওরা নিতে পারবে না, কারণ রন্ধে ওদের মিথ্যা, ওদের প্রতিটা ভিউয়ার জেনে গেছে। তো রান্না বান্না অনেক কিছু করলো, খাওয়া দাওয়া সেটা দেখালো না, ঠাকুর দেখতে গেছিলো সেটাও তো দেখালো না। ভীষণ টায়ার্ড, এত বেরিয়েছে, কোন পাহাড় পর্বতে বেরিয়ে এসছে, কোথায় দূরে বেড়াতে গেছিলো, লং ড্রাইভে না কোথায়, প্রচণ্ড টায়ার্ড। তাই মাকে রান্না করতে দিল না, নিজেও টায়ার্ড, বসে রান্না করলো। যাই হোক, সাজগোজ করেছে, আস্তে আস্তে তার পুরনো লাইফস্টাইল মনে পড়বে। কাহা তো একটা মেয়ে 10 বছর একটা যে লাইফস্টাইলে ছিল, সাজগোজ, অঢেল জিনিসপত্র, তারপরেও সাজতে ভালোবাসে, বাবা মার কাছেও যখন ছিল নিশ্চয়ই সাজগোজ করেছে। সেই মেয়ে একটা বছর ধরে একটা বছরে তো নেড়িমুন্ডি হয়ে নেই, মানে যখন মানে প্রয়োজন মনে করেছে, যখন গেম প্ল্যানটা হয়েছে, নিবেদিতা, তারপরে তোমার আলপনা, এদের ভিডিওগুলো দেখে মাথায় ছক কষে ছক বাজতো, ঘরে বসে ছক করে, না হলে এভাবে ঘরে বসে রেজিস্ট্রির ছক, ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রির ডেট নিয়ে লয়ার ঠিক করে, এত বড় কাণ্ডটি ভাই ছক বাজ ছাড়া কোনো নরম মনের মানুষ, অত্যাচারিতা নিপারিতা মানুষের মানুষ এটা করতে পারে না, একদম এটা করতে পারে না। তোমরা এটা মানো আর না মানো ভালোবাসার ভিউয়ার্সরা, কোনো অত্যাচারিতা নিপীড়িতা মেয়ে কাগজপত্র ডকুমেন্টস জমা দিয়ে সেই ডকুমেন্টসে গোলমিল করে মানে লয়ার তো ধরতে হয় ন্যূনতম, তারপরে সেখানে যেতেও হয়। আমি জানি না ছেলেটাকে নিয়ে গেছিলো না ছেলেটাকে রেখে গেছিলো, এ সমস্ত ঘটনা আমরা কিছুই জানি না। যে মানে ভাবলে পরে ভয় লাগে যে একটা সংসারে থেকে সেই হাজব্যান্ডের ঘরে আছি, সঙ্গে থাকছি, তার ভাইয়ের সাথে চুপি গিয়ে, এবং রেজিস্ট্রি করলে তো বেশ কিছুদিন আগে থেকে তো ফর্ম ফিল আপ করে ঠোরেও আসতে হয়। ভাবি সেসব ঠান্ডা মাথায় করেছিল যে সে অনেক কিছুই পারে, সে পুরো ডেয়ার ডেভিল। এবার সেই মেয়েকে নিয়ে গিয়ে এরকমভাবে ঘরের মধ্যে আটকে রাখা, এবং এখনও যেভাবে আটকে আছে, বেশি দিন আর এইভাবে আটকে থাকবে না। উড়ন্ত পাখি ভাই, তাকে এইভাবে আটকে রাখা যায়? সত্যি কথাই তো, সাজগোজ সবই ইচ্ছা করে, অনেক হয়েছে অসুস্থতার বাহানা। কিন্তু তুমি যতই বলো তোমার ভার্চুয়াল জগতে, আমি তোমাকে অন্তত সুস্থ হতে দেবো না। প্রত্যেক দিন মারণ রোগী বলবো, কারণ তোমার খুব শখ ছিল মারণ রোগী সেজে থাকা।
তো ভিউয়ার্স, জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, যদি ভালো লেগে থাকে, যদি কিছু মিস হয়ে থাকে, নিশ্চয়ই পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটা দেখে একটু শান্তি পাও। যদি আমি কিছু মিস করে যাই, তোমরা ভালোবাসার ভিউয়ার্সটা একটু ধরিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা। আচ্ছা, আমি লাস্টে বলেওছি যে কিছু ভুল হয়তো হয়ে থাকতে পারে, ক্যামেরাটা অফ করেই আমার আসল কথাটাই ভুলে গেলাম, তোমরা দেখে নিও। কলেজ নিয়ে যেটা প্রচণ্ড মিথ্যা কথা বললো। আচ্ছা, এই 9 পাস বৌদি কলেজের গল্প বললো কলেজে গেছিল বন্ধুদের সাথে। তা বৌদি মারণরোগী কোন কলেজের কথা বললে? এই একটা মানে ডাহা মিথ্যা কথা বললো। আমার যেটুকু কানে এসেছে, এ বোধহয় মাধ্যমিক অবধি পড়েছে কিনা সন্দেহ। এ আবার 11-12 গল্প বললো, তার থেকেও বড় কথা কলেজের গল্প বললো। আচ্ছা, এ না বলেছিল এর খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে? এ না বলেছিল এর মা অসুস্থতার জন্য? তো সে কলেজে কি করে গেল? এই প্রশ্নটা তোমাদের কাছে আমি রাখলাম, যারা ওর ভালোবাসার ভিউয়ার্স। আমার ভালোবাসার ভিউয়ার্সরা জানে যে আমি কি বলছি না বলছি। আজকে তো আমার শুনে মানে কান মাথা গরম হয়ে গেল যে মিথ্যা কথা থেকে কি বেরিয়ে আসতে পারলো না বৌদি। এ কলেজে কি করে গেল? এ তো কলেজে যাওয়ার আগে বিএ পাশ করে গেছে। বিএ পাশ করার আগে তো মানে বিএ পাশ করে গেছে। তার থেকেও বড় কথা, এ বলছে যে আমার কি কলেজের সময় ঠাকুর দেখতে গেছিলাম, 11-12 ঠাকুর দেখতে গেছিলাম। আমি তো যতটুকু জানি এ তো 10 পাসও করেনি। তো এত বড় মিথ্যে কথা যে বলতে পারে, সে জীবনে অনেক কিছু করতে পারে। পাস নিয়ে যে কথা বলে। তো ভিউয়ার্সরা, এইটুকু ভুল হয়ে গেছিলো, তোমাদেরকে ধরিয়ে দিলাম। এই যে ডাহা মিথ্যেটা, তোমরা ভিডিওটা দেখো, ওর পুরো বুঝতে পারবে যে আমতা আমতা করে কথা বলছিল। কলেজ না, মানে কলেজ না, মানে 11-12। এই 11-12 দোরগোড়ায় কোনোদিন যায়নি। এইটুকুই বলার ছিল। তোমরা মানে ভিডিওটা দেখে নিও।